ফের হুমকি উদয়ন গুহর গলায়। ভোট না দিলে উন্নয়ন হবে না এবং কিছু নিতে গেলে কিছু দিতে হবে, এইভাবেই দিনহাটায় তৃণমূলের কর্মী সভায় দাঁড়িয়ে মন্তব্য করেছেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার গলায় ফের হুমকি, যেখানে তিনি বলছেন ভোট না দিলে উন্নয়ন হবে না, কিছু নিতে গেলে কিছু দিতে হবে। যদি চান যে 24 সালের পরেও উদয়ন গুহ আপনাদের সাথে থাকুক, উদয়ন গুহ দিনহাটায় পার্টিকে নেতৃত্ব দিক, তাহলে শুনে রাখুন জিততেই হবে। হারবো, মন্ত্রী করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আপনার গ্রামের উন্নয়ন করে দেব, রাস্তা পাকা করব, ড্রেন করব, কালভার্ট করব, বাতি জ্বালিয়ে দেব, আর ভোটের বাক্স ঠনঠনে হবে, সেটা যাতে না হয় তার জন্য আমি নিজে পদত্যাগ করে আপনাদের পায়ে কুড়োলের বাড়ি দেব, যাতে আপনাদের শিক্ষা দিতে পারি যে হয় ভোট এবং তার সাথে উন্নয়ন। আর যদি ভোট না দাও তাহলে ভোটও দরকার নেই, উন্নয়নও হবে না। দিতে কিছু নিতে হলে এবার দিতে হবে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, আপনি শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে ভোট না দিলে উন্নয়ন হবে না, কিছু নিতে গেলে কিছু দিতে হবে। কি বলবেন তার এই মন্তব্য প্রসঙ্গে? কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এবং ঝাড়গ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত প্রত্যেক মানুষ তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে এই বক্তব্যই শুনে আসছে, এতে তারা অভ্যস্ত। উদয়ন গুহ নতুন কোনো কথা বলেন। তৃণমূলের যে কর্মসূচি, রাজনীতিকে, সমাজকে, উন্নয়নকে যেভাবে তৃণমূল কংগ্রেস দেখে খুব সুন্দরভাবে বলিষ্ঠ কণ্ঠস্বরে, সেটাই উদয়ন গুহ মানুষের সামনে বলেছেন। কারণ কার্যত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে পণ্য মনে করে, পশ্চিমবঙ্গের মানুষকে ভোটার মনে করে। তাই মানুষকে মনুষ্যত্বের মর্যাদা দেবার বা মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবার কথাটা তাদের কাছে কোনো প্রাথমিক বিষয় নয়। ঠিক নির্বাচনের আগে থানার অফিসারদের দিয়ে, সিভিক ভলেন্টিয়ারদের দিকে প্রত্যেকে গ্রামে গ্রামে জমায়েত করানো হয় এবং তারপর বাড়ি ধরে ধরে বলে দেওয়া হয় কোথার ভোট কোথায় পড়তে হবে। ভোট যদি না পড়ে তাহলে কোন দিকের কলের লাইন বন্ধ, কোন দিকের নর্দমা করা যাবে না। সুতরাং এটাই তৃণমূলের সংস্কৃতি, এভাবেই তৃণমূল কংগ্রেস চলে। তবে উদয়ন গুহ এ ধরনের হুঙ্কার দিচ্ছেন। উদয়ন গুহ 26 সাল পর্যন্ত তার দল নির্বাচনে ঠিকঠাকভাবে অংশগ্রহণ করতে পারছেন কিনা, সেটাই এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এই দলটা। অনেক ধন্যবাদ শ্রমিক দা। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, তৃণমূলের কর্মী সভায় দাঁড়িয়ে আজকে উদয়ন গুহ বলছেন যে কিছু নিতে গেলে কিছু দিতে হবে, ভোট না দিলে উন্নয়ন হবে না। তৃণমূলের যেমন তৃণমূল, তেমন তার দল, তেমন তার মন্ত্রী, তেমন তার এমএলএ দলের নেতা নেত্রীদের খুশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সুপ্রিমো এবং তাদের দলের সেকেন্ড ইন কমান্ড যে ভাষাটা বোঝে, যে ভাষা পছন্দ করেন, গণতন্ত্রকে হত্যা করার ভাষা, সেই ভাষাতে উনি অভ্যস্ত এবং সেই ভাষাতে উনি খুশ করছেন নেতাদের। এটাই হচ্ছে পশ্চিমবাংলার আসল চরিত্র। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী কোনোদিনই হননি এবং হতেও চান না। উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে তৃণমূল করলে সব পাবে, তৃণমূল যদি কেউ না করে তার কপালে দুর্ভোগ, তাকে বিভিন্ন রকম ভাবে দুর্বিষহ করে দেওয়া হবে জীবন। আর এই বেনিফিশিয়ারি যাই বলুন না কেন, যা প্রকল্প, সব প্রকল্পের ভাগিদার একমাত্র তৃণমূল। চুরির ভাগিদার যেমন তৃণমূল, এটার বেনিফিশিয়ারি ভাগিদারও তৃণমূল। তাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাদেরকে মনে করবে তারাই তাদের সরকারের, মানে সরকার আর দল কিছু আলাদা নেই। এই তৃণমূল কংগ্রেসই একদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র। আর 11 বছর 12 বছরের সরকারে এসে উনি সব থেকে বেশি গণতন্ত্রকে হত্যা করেছেন। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। পশ্চিমবঙ্গে উদয়ন গুহরাই আসল কথা বলে ফেলেছেন, এটাই মুখ্যমন্ত্রী পছন্দ করেন। অনেক ধন্যবাদ সৌম্যদা।